এই সময় এসে আপনাদের প্রত্যেকের গাছপালাগুলো ভালো থাকুক এটাই চাই। আর এই সময় এসে সবচেয়ে বেশি যেই রোগটির আক্রমণ আপনাদের গাছে ঘটবে সেটা হচ্ছে মিলিবাগ। জবা গাছ হোক বা ছাদ বাগানে ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর প্ল্যান্ট হোক, যে কোনো গাছে খুব সহজভাবে আক্রমণ যেটা ঘটে সেটা হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগ আক্রমণ সেটাকে রুখতে হলে আপনাকে কিন্তু প্রথম থেকেই পদক্ষেপ নিতে হবে। আর এই সময়টা হচ্ছে অত্যন্ত উপযোগী সময় মিলিবাগ আক্রমণের। মিলিবাগ মূলত এক ধরনের ছোট ছোট পোকা, যে পোকাটা সবার প্রথমে আপনার গাছে থাকে। কখনো কখনো গাছের বৃন্তর দিকে প্রথমে ব্ল্যাক স্পট তৈরি করে, সেটা থেকে বোঝা যায় যে মিলিবাগের তৈরি হচ্ছে। আবার কখনো সেই ব্ল্যাক স্পট চোখে না পড়লেও পরবর্তী দেখা যায় সেখানটা হোয়াইট কালারের এক ধরনের তুলোর মতো ছোট 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 অংশ সেখানে চোখে পড়বে। যে অংশগুলোকে প্রথম অবস্থায় আপনি হাত দিলে বা কিছু করলে সেখানে কোনো পোকা বা কোনো কিছু আপনি পাবেন না। তারপরে ধীরে 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 সেটা আস্তে 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 তার বংশবৃদ্ধি করতে থাকে, তাদের আকার আয়তন আস্তে আস্তে বাড়তে থাকে এবং পরবর্তীতে বেশ বড় সাইজই হয়ে যায়। যখন বড় হয়ে যায় তখন মোটামুটিভাবে গাছে সম্পূর্ণ রকমভাবে ছেয়ে যায়। এদের মূলত কাজ হলো গাছ থেকে খাদ্যরস শোষণ করা এবং নিজেদেরকে হুষ্টপুষ্ট করে তৈরি করা আর নিজেদের বংশ বিস্তার করা। এবং খুব তাড়াতাড়ি তারা গাছের যে কাণ্ড বা যে পাতাতে তারা থাকে সেই পাতাটাকে আস্তে আস্তে খাদ্যরস শোষণ করতে হতে, সেই পাতায় যদি কোনো পাতা থেকে থাকে সেই পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে আসে। পরবর্তীতে দেখা যায় কুঁকড়ে যাওয়া পাতাগুলি আস্তে আস্তে ঝরে যায়, ঝরে পরবর্তীতে সমস্ত কিছু ডালটাকেই পচিয়ে ফেলে এবং ডালটা মারা যায়। এবং যখন ডালটা মারা যায় তার স্বাভাবিকভাবেই সেই সমস্ত মিলিবাগগুলি সেখান থেকে সরে আবার নতুন ডালে গিয়ে অ্যাট্রাক্টেড করে। এইভাবে আস্তে 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 পুরো গাছটাতে ছেয়ে যায়। এটা মূলত জবা গাছে খুব তাড়াতাড়ি আক্রমণটা ঘটায়, কারণ জবা গাছে আমরা সবাই ফুল দেখতে ব্যস্ত থাকি, পাতা উল্টে নিয়ে দেখার আমাদের কোনো সময় নেই। আর এর আক্রমণটা সবার প্রথমেই ওই পাতার উল্টো দিকে ঘটে। তাই প্রথম স্টেজে আপনাকে এই মিলিবাগ থেকে বাঁচতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্লেন জল প্রত্যেকটা দিন যখন আপনি আপনার ছাদ বাগানে যাবেন, একটা মনিটরিং যেটাকে আমরা বলি সেরকম গাছের পাতাগুলিকে একটু উল্টে দেখবেন। যদি কোনো গাছের পাতা মনে হয় কুঁকড়ে আসছে তাহলে আপনার সেই পাতাটিকে পেছন দিকে উল্টে দেখুন, গাছের খুব কাছ থেকে দেখুন যে গাছে কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহলেই দেখতে পাবেন এই ছোট ছোট সাদা সাদা হুলগুলো আপনার চোখে পড়লেই সেগুলিকে আগে সেগুলিকে পরিষ্কার করে এবং সেখানটা পরিষ্কার করে এবং হাত দিয়ে জল দিয়ে স্প্রে করে প্রথম অবস্থায় এটাকে ঘষে পরিষ্কার করে দিন। যাদের মাত্রাতিরিক্ত হয়ে গেছে, মানে কোনো রকমই ছাড়ছে না, অতিরিক্ত মাত্রায় ধরে গেছে, তারা যেটা করবেন সেটা হচ্ছে বাজার চলিত যে একতারা পাওয়া যায় কিনতে। এক প্যাকেটের দাম 20 গ্রামের দাম 20 টাকার মতো নেবে। ঠিক আছে, 20 গ্রাম 20 টাকা নেবে। সেটা আপনারা ক্রয় করবেন। 1 লিটার জলে কতটা মেশাতে হবে দোকান থেকে শুনে নেবেন, যত সম্ভব আর কি 2 গ্রাম মতো মেশাতে হবে। মিশিয়ে সেটা আপনারা খুব ভালো করে গাছে স্প্রে করবেন। এটা কিন্তু মিলিবাগের জন্য খুব ভালো কাজ করে, শুধু মিলিবাগ না, তারপর সাদা মাছিরও এই একতারা খুব কাজ করে, কম দামের মধ্যে খুব বেস্ট একটা। এবার আপনারা গাছে পুরো স্প্রে করবেন। স্প্রে একদিন করলেন, তারপরের দিন কিন্তু থেমে যাবেন না, 2 দিন পর আর একবার স্প্রে করবেন। ঠিক আছে, তারপরের দিন আপনি একটা লাঠি দিয়ে বা কাঠি দিয়ে আপনার ওই মিলিবাগের মধ্যে একটু নাড়িয়ে দেখবেন তারা একাই ছুটে পড়ছে কিনা। যদি ছুটে পড়ে যায় তার মানে এরা প্রত্যেকেই মোটামুটিভাবে মৃত। তখন আপনি সেটাকে ঝেড়ে দেবেন বা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলে দেবেন। এটা আপনার করতে হবে। কিন্তু ওই সাদা অংশটা যতদিন পর্যন্ত থাকবে আপনার গাছের সঙ্গে লেগে, ততদিন পর্যন্ত সে কিন্তু পুনরায় আবার ব্যাক করার চেষ্টা করবে। তাই এগুলিকে পরিষ্কার জল দিয়ে কিন্তু মারা যাওয়ার পর ভালো করে ধুয়ে চকচকা করে ফেলতে হবে। বা যে সমস্ত ডালগুলিতে বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায় সেই সমস্ত ডালগুলিকে কেটে আপনার একটা প্লাস্টিক প্যাকেটে বেঁধে সেই সমস্ত ডালগুলিতে বাগান থেকে দূরে ফেলে দিতে হবে। তবেই কিন্তু এর থেকে আপনি পুরোপুরিভাবে নিস্তার পাবেন। আপনার মনে হবে আমার বারবার করে অ্যাট্রাক্ট হচ্ছে, বারবার করে আমি স্প্রে করছি তারপর কোনো কাজ হচ্ছে না, তার একটাই কারণ, সেটা কিন্তু ওই আপনার ছাদ বাগান স্প্রে করছেন মারা যাচ্ছে, ওই সাদা হুলগুলো থেকে যাচ্ছে, সেগুলো থেকে আবার হয়ে যাচ্ছে। তাই পুরোপুরিভাবে তাদেরকে একদম আপনার বাগান থেকে দূরে সরিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনি সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। আর খুব কম সময় কম খরচের মধ্যে এটা করতে, আর হিউজ পরিমাণ হয়ে গেলে এখন এগুলোর ওষুধের দাম প্রচুর টাকা নিয়ে নেয়। কোনো যুক্তি নেই, এগুলো অনায়াসে দূর করা যায়, এগুলি ঘরোয়াভাবে নিজেই তৈরি করে। আর ওষুধের প্রয়োজন হলে ওই একতারাটা নিয়ে নেবেন, 20 টাকার মতো দাম নেবে। আর তাছাড়া তেমন কোনো কিছু লাগে না। আর নিয়মিত যারা বাগান পরিচর্যা করছেন তাদের কাছে আক্রমণ হওয়ার ঘটনাটা খুবই কম থাকে। আর বিশেষ করে এই সময়টা আক্রমণ ঘটে যেহেতু এরা পাতার নিচ থেকে আক্রমণ ঘটে, আমরা পাতার উপরে সৌন্দর্য দেখতে দেখতে নিচটা দেখতেই ভুলে যাই, যার ফলে কিন্তু এই অ্যাট্রাক্টেডগুলো ঘটে যায়। আমরা এখানে থাকা অ্যাগ্লোনিমা গাছে প্রচুর পরিমাণে অ্যাট্রাক্টেড এটা হয়েছে শুরুতেই। আমি সেগুলোও পরিষ্কার করেছি, আবার দেখি নতুন গাছ যদি ক্রয় করে নিয়ে এসে সেই গাছটাকে রেস্টে রাখছি, সেই গাছেও দেখি হয়ে যাচ্ছে। এগুলো মূলত বেশিরভাগ দেখা যাচ্ছে আমার বাগানে যে সমস্ত গাছগুলি পার্মানেন্ট রয়েছে সেই সমস্ত গাছের থেকে নতুন কোনো গাছ লাগালেই সেটাতে বেশি পরিমাণে আক্রমণটা দেখা যাচ্ছে, মানে রেখে দিচ্ছি সেটা ধীরে ধীরে বাড়বে, সেই সমস্ত গাছগুলোতে বেশি এটা অ্যাট্রাক্টেড হচ্ছে। তাই আপনারা প্রত্যেকে এই সময়ে এসে মিলিবাগ থেকে বাঁচতে এই ছোট ছোট কাজগুলি করুন।
অত্যাধিক মাত্রায় মিলিবাগ হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনার বাগান থেকে মানে খুব বাজে অবস্থা তৈরি করে দেবে এরা। গাছকে একদম নষ্ট করে দেয়, গাছকে পচিয়ে দেয়। আর এই বর্ষাকালে একদম খুব ভয়ঙ্কর অবস্থায় পরিণত করে, বিশেষ করে জবা গাছ হয়। তাই জবা গাছের জন্য একতারা সবচেয়ে বেস্ট। আর পাতা কুঁকড়ে যায় জবা গাছে, তার একমাত্র কারণ এই মিলিবাগ। ঠিক আছে, তারপর লাল মাকড় থেকেও পাতা কুঁকড়ে যায়। কিন্তু এই একটা সার যেটা আমি বললাম পেস্টিসাইড, যেটা একতারা বললাম, সেটা খুব ভালো কাজ করে। তা আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, আর তেমন কোনো কিছু নেই। আর এই মিলিবাগ থেকে সবাই একটু সাবধান থাকবেন, এই সময় মিলিবাগের আক্রমণটা একটু বেশি হবে। আর কম বেশি প্রত্যেকের পাতা একটু উল্টে চেক করবেন। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।